রাজ্যসভায় ৬২ দিন বন্ধ করে রেখেছিলেন নন্দীগ্রামের কৃষকদেরকে শান্তি এবং মহিলাদের নিরাপত্তার জন্য। সেই যে 14ই মার্চ এবং আগে পরে যা হত্যা ঘটেছে তাতে 4 জন মহিলা প্রাণ দিয়েছেন। সুপ্রিয়া জানা, বাসন্তী কর, শ্যামলী মান্না, পার্বতী মিত্র। 14ই মার্চ 2007-এর পরের দিন 15ই মার্চ গোকুলনগরের অধিকারী পাড়া মালপল্লীতে 300 মহিলা একদিনে শারীরিকভাবে অত্যাচারিত হয়েছিলেন। মেয়ের সামনে মা, মার সামনে মেয়ের ইজ্জত সম্ভ্রম চটি পরা হারমাদ বাহিনী কেড়ে নিয়েছিল। এগুলো কেউ ভুলে যেতে পারবে না। ফাইনালি গণ আন্দোলনের ঢেউ যে পরিবর্তন, তাতে নেতাই গ্রাম 2011-র 7ই জানুয়ারি সকালবেলা গ্রামবাসীদের উপরে নির্বিচারে গুলি চালনা, সেখানেও যে 9 জন মারা গেছিলেন। 4 জন মহিলা, সরস্বতী ঘোড়াই, গীতালি আদক, আরতি পাত্র, ফুলকুমারী মাইতি। এই এত ত্যাগের মধ্য দিয়ে, যেখানে মহিলাদের রক্ত ঝরেছিল, তার মধ্য দিয়েই কিন্তু পরিবর্তন এসেছিল। উনি আর উনার ভাইপো এখন ক্ষীর খাচ্ছেন। সময় এসে গেছে। 11-তে সবাই বলেছিল অনেক হয়েছে, সিপিএমটা যাক। এখন সময়ের ডাক, মমতা যাক। আমি সম্প্রতি আমাদের সুনীলজির নির্দেশ এবং রাজ্য কমিটির ব্যবস্থাপনায় 12টা কন্যা সুরক্ষা যাত্রা করেছি। কি বিপুল পরিমাণ মহিলাদের অংশগ্রহণ আপনারা ভিডিওতে কিছুটা দেখেছেন। আমি পুরো কন্যা সুরক্ষা যাত্রার ভিডিওটা তৈরি করে আমি ফাল্গুনী পাত্রকে পাঠিয়ে দেব, যদি মনে করেন মণ্ডল পর্যন্ত মহিলা নেত্রীদের কাছে পৌঁছে দিতে পারবেন। দেখবেন কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ কি ব্যাপকতা পেয়েছে। তার কারণ পশ্চিমবাংলার মহিলারা, তারা পরপর যে ঘটনাগুলো ঘটছে দেখছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসনের আচরণ দেখছেন, তাতে সকলেই নিশ্চিত যে আমরা পশ্চিমবাংলায় সুরক্ষিত নই। একে সরাতে হবে। আমি বিভিন্ন কর্মসূচিতে বলেছি, এত ধর্ষক, অত্যাচারী, খুনি, পাপিষ্ট, অমানবিক দানবরা এত বাড়ছে কেন? বাড়ছে এই কারণে 14 বছর 4 মাস পুলিশ মন্ত্রী যিনি আছেন, তার মুখের ভাষা আর কাজের ধরনের জন্য। পার্ক স্ট্রিটকে ছোট্ট ঘটনা, কামদুনির ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে হাইকোর্ট থেকে মুক্তি দেওয়া, কাকদ্বীপের ঘটনায় বলা ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000, হাঁসখালির ঘটনায় বলা লাভ অ্যাফেয়ার্স, কালিয়াগঞ্জের ঘটনায় বলা মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল, আর অভয়ার ঘটনায় বলা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এখন মুখ বন্ধ। কসবা ল কলেজ, বাড়ির কাছে উনার। তারপরে উনি একাধিক কর্মসূচি, প্রেস কনফারেন্স, বক্তৃতা, অনেক কিছু করলেন। জেলা
ভ্রমণ, বাংলা, বাঙালি, কোথাও একটা শব্দ বাক্য নেই। ফাস্ট ট্র্যাক কোর্ট, 2 মাসের মধ্যে ফাঁসি কারোর হয়নি, কালিয়াগঞ্জের জাভেদেরও হয়নি, মাটিগাড়ার সাদ্দামেরও হয়নি, কুলতলির ওই ধর্ষকেরও হয়নি, হুগলির ধর্ষকেরও হয়নি, একটাও এক্সিকিউশন হয়নি। হবে না, তার কারণ হলো সিরিয়াল নম্বর 3-এ ছিল অভয়ার দেহ, তাড়াতাড়ি পুড়িয়ে দিল, তাই সোমনাথ আজকে পানিহাটির চেয়ারম্যান পুরস্কৃত। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি স্ত্রী মা, কানে শোনা দায়। এত কদর্য নোংরা কথা কোন রাজনৈতিক লোক বলতে পারে? তাকে কনভেনার করা, সিকিউরিটি বৃদ্ধি করা, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় তাকে সম্মানিত করার মধ্য দিয়ে একটা বার্তা মোটামুটি দিয়ে দিয়েছেন ধর্ষকদের নেত্রীকে, মমতা ব্যানার্জি আবারকে প্রোটেক্টর। অপরাজিতা বিল আনলো, আমরা ওই দিনই বলেছি ত্রুটিযুক্ত বিল পাস করানোর দায়িত্ব আমার, আমরা সমর্থন করলাম, পাস করাতে পারেনি। নির্ভয়া যোজনায় কেন্দ্রীয় সরকার 2000 কোটি টাকা দিয়েছে নারী নিরাপত্তার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। সব সিসিটিভিতে লাগিয়ে দিয়েছে, কোথাও সিসিটিভির অস্তিত্ব নেই। পুলিশ আর ওনার ভাইপো মহিলা নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্ভয়া যোজনার 2000 কোটি টাকা ভাগাভাগি করে লুটপাট করে খেয়ে নিয়েছে। তাই আমাদেরকে প্রথমত মহিলা আন্দোলন, মহিলা জাগরণ, কর্মসূচির ব্যাপ্তি বৃদ্ধি, কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণের সংখ্যা বাড়ানো এবং রাস্তায় নামা, এই প্রিপারেশনগুলো কমপ্লিট করা। আর বেশি সময় নেই, আমাদেরকে রাস্তায় নেমে মহিলা মোর্চাকে আরো বেশি আন্দোলনমুখী, সংখ্যার বৃদ্ধি ঘটানো, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, যাতে সর্বত্র এই কর্মসূচি ছড়িয়ে পড়ে, কর্মসূচিতে ব্যাপক সংখ্যক মহিলার অংশগ্রহণ হয়, বক্তব্যে নারী সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। কেন্দ্রীয় সরকারের নারী সুরক্ষায় দেওয়া অর্থের তছরূপের কথা উঠে আসে। যোগী আদিত্যনাথজি সহ 20টার বেশি বিজেপি এনডিএ রুল স্টেটে নারী নিরাপত্তার ক্ষেত্রে এবং ধর্ষকদের মতো পাপিষ্ঠদের কিভাবে খুব দ্রুততার সঙ্গে জমা করছে আর খরচও করছে, তার উদাহরণ দিয়ে আমাদেরকে, আমাদের সংগঠনে নেই কিন্তু ব্যাপক সংখ্যক মহিলা বাইরে আছেন, তাদেরকে যুক্ত করতে হবে। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, বিজেপি রুল স্টেটে পুলিশের এবং সরকারের ভূমিকা, পার্থক্য সহ তুলে ধরার কাজটা পথসভাতে, জনসভাতে, লিফলেটে, আবেদনে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, স্মার্টফোন নেই এমন লোক প্রায় নেই, 90% লোকের কাছে আছে। আমাদের মাতৃমণ্ডলীর কাছে এই বিষয়গুলো তথ্য এবং প্রমাণ সহ পৌঁছে দেওয়া 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদীজি তার এই 11 বছরের কার্যকালে সবচেয়ে বেশি প্রায়োরিটি যদি দিয়ে থাকেন, তাহলে মহিলাদের উন্নয়ন, মহিলাদের কষ্ট লাঘব,
মহিলাদেরকে রাজনৈতিক, সাংবিধানিক, সংসদীয় ব্যবস্থায় মর্যাদা দান। এই কাজটা যদি কেউ করে থাকেন, নরেন্দ্র মোদীজি করেছেন। তিনি বারে বারে বলেছেন, আমি দরিদ্র পরিবার থেকে এসেছি, আমার মায়ের কষ্ট আমি দেখেছি, তাই আমি মহিলারা, বাড়ির গৃহিণীরা, দিদিরা, বোনেরা, মাসিরা, কাকিরা, পিসিরা, তারা কিভাবে কষ্টে থাকেন, কি করেন, সেটা লাঘব করাই আমার সরকারের প্রথম প্রায়োরিটি। মোদিজি কি করেছেন? প্রথম এসে তিনি লজ্জা নিবারণের জন্য স্বচ্ছ ভারত অভিযানের অন্তর্গত শৌচালয় নির্মাণ করেছেন। দেশে কত? দেশে 14 কোটি। পশ্চিমবঙ্গে পিসি বলে আমি টাকা পাইনি, কেন্দ্র বঞ্চিত। 72 লক্ষ শৌচালয়ের টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে। দ্বিতীয় কি করেছেন নরেন্দ্র মোদী? প্রধানমন্ত্রী আবাস যোজনা, 5 কোটির বেশি পাকা বাড়ি। নিয়মে 1 নম্বরে লেখা আছে, বাড়ির এগ্রিমেন্ট হবে বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলার নামে, যাতে কোনো পুরুষ বাড়িটা হয়ে যাওয়ার পরে কোনো কারণে মহিলাকে টাটা বাই বাই না করতে পারে। বাড়ির মালিক হবে, এগ্রিমেন্ট হবে সরকারের সঙ্গে মহিলাদের নামে। এটা নরেন্দ্র মোদীজি করেছেন। এখনো পর্যন্ত প্রায় 6 কোটি পাকা বাড়ি দেশে নির্মিত হয়েছে। এই যে মুখ্যমন্ত্রী এখানকার বলেন না বাড়ির টাকা দেয়নি, কত দিয়েছে নোট করে লিখে রাখুন। আপনারা নেত্রী, আপনারা সমর্থক ভোটার নন, আপনারাও বক্তব্য রাখেন ছোট ছোট পথসভাতে। 2004 থেকে 14 কংগ্রেসের সরকার কেন্দ্রে ইন্দিরা আবাস যোজনা IAY টাকা দিয়েছে কত? 4,664 কোটি। 2014 থেকে 2023 পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজি বাড়ি টাকা দিয়েছেন 30,000 কোটি। ইউনিট কত শুনে রাখুন? 1,25,000 বাড়ি, সমতলে পাহাড়ে একটু বেশি 1,55,000। ইউনিট হচ্ছে 40 লক্ষ। কোথায় গেল? গ্রামে গেলেই বলে বাড়ি নেই। এগুলো বলতে হবে আপনাদেরকে। তৃতীয়, নরেন্দ্র মোদীজি কি করেছেন? এই চুলাতে বাঁশে ফুঁ দিয়ে, কাঠের জ্বালন দিয়ে, ওই পোড়া কয়লায় রান্নার কষ্ট সবাই জানে। মোদীজি তিনি গোটা দেশে এখন পশ্চিমবঙ্গে কমার্শিয়াল ডোমেস্টিক গ্যাসের রেট কত? 950। উজালার গ্যাসের রেট কত? 550, 400 টাকা কম। গ্যাস এবং কানেকশন ফ্রি। গোটা দেশে কত কানেকশন দিয়েছেন? প্রায় 11 কোটি। উজালা 1 আর 2 পশ্চিমবঙ্গে আপনারা পেয়েছেন, উজালা 3 পেতে দেয়নি। 75 লক্ষ যে দিয়েছিলেন, 16 লক্ষ অ্যাপ্লিকেশন গ্যাস বিতরণ কেন্দ্রে পড়ে আছে, ডিএমরা পাঠাচ্ছে না, ডিএমদের অ্যাপ্রুভেল ছাড়া হয় না। এত নিকৃষ্ট মানের একজন মুখ্যমন্ত্রী, মানসিকতাটা কোথায় দেখুন। পাঠায়নি, উজালা 3 পশ্চিমবঙ্গ পায়নি, বঞ্চিত করা হয়েছে। কেন্দ্র বঞ্চিত করেনি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বঞ্চিত করেছেন। আর এই যে উজালা 1 আর 2 সবচেয়ে বেশি কোন রাজ্যে পেয়েছে জানেন? পশ্চিমবঙ্গ। কত? 1,29 লক্ষ। 1,29 লক্ষ। তাহলে শৌচালয়
বাড়ি মহিলার নামে, তারপরে উজালার গ্যাস, চতুর্থ রান্নার জন্য, স্নানের জন্য, ঘরের প্রয়োজনে পানীয় জল কাকে সংগ্রহ করতে হয়? আপনাদের। আমরা তো জঙ্গলমহলে যাই, এখনো দেখি একটা নলকূপ 150টা হাঁড়ি কলসি দাঁড়িয়েছে। কদিন আগে ঝাড়গ্রামে ঢুকার মুখেও দেখে এলাম। নরেন্দ্র মোদীজি এই মহিলাদের কষ্ট নিবারণের জন্য তিনি জল জীবন মিশন চালু করলেন। হার ঘর নলে জল। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, নলও আছে, পাইপও আছে, কিন্তু জল নাই। কত টাকা এখন অবধি দিয়েছে? 8,000 কোটি। কোন, আপনারা তো গ্রামীণ এলাকা, শহর এলাকা থেকে এসেছেন, এটা শহরের স্কিম নয়, ওখানে অমৃতে জল, কিন্তু গ্রামীণ এলাকায় কেউ বলতে পারবেন না আমার গ্রামে সব বাড়িতে নলে জল চলে গেছে। 8,000 কোটি দিয়েছেন। হার ঘর নল সে জল, জল জীবন মিশন। ইনি তো আবার এক কাঠি বেড়ে জল স্বপ্ন লিখে দিয়েছিলেন নিজের মুখ ছাপিয়ে, অনুপ্রেরণায়। আমি এমন ঘেরা ঘেরেছি, পরে আন্ডারটেকিং দিয়ে বলেছে না, যা করেছি আর করব না। ওটার নাম জল জীবন মিশন। স্টিকার পিসি, হাঁড়ি চিহ্নে ভোট দিন। তারপরে লাস্ট আসি, বাড়াবো না, রেশন। আমরা বাড়িতে পৌঁছে গেলে খাওয়ার সামনে পেড়ে দেন কে? আপনারা। চাল ডাল তেল ভুসিমাল সংগ্রহ তো আপনাদেরই করতে হয়। এত বড় কর্মসূচি ভারতবর্ষের স্বাধীনতার পরে কেউ নেয়নি। 82 কোটি লোককে 2021 সালের মে মাস থেকে অদ্যাবধি নরেন্দ্র মোদীজির সরকার মাসে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম, অথবা চাল বা গম মিশিয়ে, এখানে তো গমও দেয় না, এখানে গম চলে যায় বাংলাদেশে। জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তার ডক্টরেট। আর যত পোকা গম পেশাই করে ফ্লাওয়ার মিল থেকে আটা দেয়, যে আটা মানুষ তো দূরের কথা, গবাদি পশুও খেতে চায় না। ফ্লাওয়ার মিল সব বালুবাবু আছেন, বালুবাবুর সঙ্গে বন্দোবস্ত আছে, উপরে তো ভাইপো আছেনি। 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশনটা পর্যন্ত নরেন্দ্র মোদীজি দেওয়ার ব্যবস্থা করেছেন। বছরে কত টাকা খরচ হচ্ছে জানেন ভারত সরকারের? 2 লক্ষ কোটি টাকা, ননস্টপ। এই 5টা কাজ তিনি করেছেন আপনাদের জন্য। আমরা সঠিকভাবে সব মহিলা গৃহিণী দিদির কাছে পৌঁছে দিতে পারছি না। অন্তরায় একটাই, নবান্নর 14 তলায় বসে থাকা এই দুর্নীতিগ্রস্ত মহিলা। তাই তো সবাই বলছে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই অন্তরায় সরিয়ে দিতে পারলে সব জায়গায় পৌঁছে যাবে ভালো কাজ। উত্তরপ্রদেশে যান, আইসিডিএস সেন্টারে বাচ্চারা দুধ পাচ্ছে, ফল পাচ্ছে, পনিরের তরকারি দিচ্ছে। এখানে দেখুন মুখে দিতে পারে না। মিড ডে মিল বলুন, আইসিডিএস, কি অবস্থা তাকিয়ে দেখুন। আশা কর্মী, আইসিডিএস কর্মী, অন্য রাজ্যে মধ্যপ্রদেশের উদাহরণ দিই। আইসিডিএস এর 20,000 টাকা পান শিক্ষিকারা, হেল্পাররা 12,000 টাকা পান। আশা 10,000 টাকা পায়।
একটা স্টেট বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে, সময় চলে যাবে। সংঘবদ্ধ করুন। কত ভুয়া অ্যাকাউন্ট আছে জানেন এসএইচজির? একটা সভা করুন, এসএইচজি গ্রুপকে নিয়ে আসুন। কিছু কিছু, সবাই তো আসবে না, খুব কঠিন চাপে থাকে ওরা। আপনারা জানেন 80 লক্ষ মহিলা এসএইচজি গ্রুপে আছে পশ্চিমবঙ্গে। পার এসএইচজি গ্রুপকে ভারত সরকার বছরে 5,000 টাকা করে ইনসেন্টিভিয়াস দেয়। মমতা সব জমিয়ে রেখেছে, ভোটের আগের দিন ঢোকাবে আর গিয়ে বলবে এই যে 5,000 টাকা পাঠিয়ে দিল না তোদের দিদি, ভোটটা কালকে দিয়ে দিবি। আমি শিবরাজ সিং চৌহানকে সব বলে এসেছি, এবারে করতে দেব না। শিবরাজকে নিয়ে একটা মিটিং করুন পুজোর পরে, এসএইচজিকে নিয়ে। এর এই ভণ্ডামি বাড়তে দেওয়া উচিত নয়। আগে লিখতো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বাংলা গ্রাম সড়ক যোজনা। আমার গুঁতোর পরে স্টিকার বদলে গেছে। এই রেশন 7 কোটি লোককে রেশন ভারত সরকার দিচ্ছে, আর ইনি বস্তার উপরে একটা হাঁড়ি লিখে রেখে দিয়েছেন খাদ্য সাথী। মিথ্যে কথা বলার, কেন্দ্রীয় সরকারের কর্মসূচির নাম বদলে দেওয়ার, এরকম ভূ ভারতে আপনি কোথাও পাবেন না। অনেক নন এনডিএ গভর্নমেন্ট আছে, পাবেন না। অদ্ভুত রাজ্য। এসএইচজি আপনাকে ধরতে হবে, আমি আপনাকে সহযোগিতা করে দেব, আমি সব জানি। আমি কাউন্সিলর থেকে আজকে আপনাদের আশীর্বাদে এই জায়গায় এসেছি। আই নো এভরিথিং। মোদিজি যুগান্তকারী ব্যবস্থা করেছেন, লাখপতি দিদি আমাদের রাজ্যে হয় না। এগুলো বলতে হবে। ভুয়া এসএইচজি গ্রুপ করে ট্রেসের টাকাগুলো তুলে নিচ্ছে। কংগ্রেসের সময় 4% ইন্টারেস্ট ছিল, এখন মোদিজি 2% ইন্টারেস্ট করে দিয়েছে। কংগ্রেসের সময় 10% ছিল সাবসিডি, মোদিজি 30% সাবসিডি করে দিয়েছে। রিভলভিং ফান্ড, এনজিও, সমবায়ের এসএইচজি গ্রুপ পায় না, পঞ্চায়েতের গ্রুপ পায়। ভীষণ চাপে রাখা হয় এসএইচজি গ্রুপের মহিলাদের, মিছিলে হাঁটতে বাধ্য করানো হয়। ওদের মিছিলে কেউ যায় না মন থেকে, কারণ মায়েরা, মায়ের জাত আপনারা, সবচেয়ে ধর্ম আপনারা মানেন। তুলসী মঞ্চটাকে পরিষ্কার করা, তুলসী তলায় প্রদীপ দেওয়া, শঙ্খ বাদন করা, অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করা, এগুলো সবচেয়ে বেশি আমাদের সনাতনী মায়েরা করেন। আর সনাতনীদের এটার উপরে আক্রমণ সবচেয়ে বেশি। গত দুর্গাপূজায় ফালাকাটাতে ষষ্ঠীর দিন গিয়ে বলছে এই এলাকায় আমরা থাকি, শাঁখ বাজাবে না, উলুধ্বনি দেবে না। কোনো পুরুষ এগিয়ে আসেনি বাধা দিতে। মহিলারা ঝাঁটা নিয়ে এগিয়ে এসে বলেছে পুজো হবে, শাঁখ বাজবে, উলুধ্বনি হবে, যাও তোমরা যা করার করো। ধুলিয়ান দেখে এসেছি, চোখ থেকে জল পড়বে। আর মেরুদণ্ডটা কত সোজা হরগোবিন্দ দাসের স্ত্রী, চন্দন দাসের স্ত্রী, সেটাও দেখে এসেছি। ওই বাড়ির পুরুষরা হয়তো এদিক ওদিক করে ফেলতে পারত, মহিলাদের করতে দেয়নি। 10 লাখ করে টাকা দিতে গেছে মমতা, বলছে তোমার টাকা নেব না। মোহাম্মদ সেলিম বলতে গেছে সেকুলারিজমের কথা, বলেছে হ্যাঁ সিপিএম করি, কিন্তু মেরেছে হিন্দু বলে। কে বলছে? হরগোবিন্দ দাসের স্ত্রী, একদম হাউসওয়াইফ, পুরনো দিনের মহিলা, বয়স্কা মহিলা, উচ্চ শিক্ষিত বলেও মনে হয় না, আমি জানিও না তার এডুকেশন কোয়ালিফিকেশন, দেখে যা মনে হয়েছে। সব জায়গায় মহিলারা বেরিয়ে আসছেন। এত অত্যাচার, মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ আমরা দেখেছি। আমি কদিন আগে বাউড়িয়া গিয়েও দেখে এলাম। বাড়ির মহিলারা, মেয়েরা, বোনেরা কিভাবে প্রতিরোধ করছে।
সন্দেশখালির প্রতিরোধ আপনারা দেখেছেন। কে কি বললো শোনার দরকার নেই, গণতন্ত্রে মানুষই শেষ কথা। মুসলিম ভোট বেশি থাকায় রেখা হয়তো জিততে পারেনি, সন্দেশখালি থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 ভোট লিড নিয়েছে। গণতন্ত্রে ফাইনাল ভার্ডিক্ট দিয়েছে মানুষ, সন্দেশখালির মহিলারা, যা আমরা অত্যাচারিত হয়েছি, আমাদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত শাহজাহান বাহিনী লুট করেছে, আমরা বিজেপিকে পাশে পেয়েছি, তাই বিজেপির পদ্ম ফুলে ভোট দিয়েছি। নরেন্দ্র মোদীজি আপনাদের সংসদে এবং বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। 96 সাল থেকে নাটকবাজি চলছে, এই হবে এই হবে এই হবে, কোনোদিনই হয় না। মমতা ব্যানার্জি কেন্দ্রে মন্ত্রী ছিলেন, এতবার এমপি করতে পারেননি। নরেন্দ্র মোদীজি 2029 সাল থেকে যত নির্বাচন হবে সব নির্বাচনে 1/3 মহিলা এমপি হবে আর এমএলএ হবে। আপনাদের মধ্যেই অনেক এমপি এমএলএ লুকিয়ে আছে। মোদীজি দিয়ে গেছেন ঐতিহাসিক নারী সশক্তিকরণের জন্য, নারী সম্মানের জন্য, নারীর অধিকারের জন্য। কারণ ভারতবর্ষে 50% নর হলে 50% নারী। মনীষীরা বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আমার আরাধ্য দেবীর নাম হলো ভারত মাতা। তাই এই যে পাপিষ্ট সরকার পশ্চিমবঙ্গে চলছে, একে উৎখাত করতে হবে। নারীর সুরক্ষা, নারীর অধিকার, নারীর সম্মান, নারী শিক্ষার প্রসার এবং নরেন্দ্র মোদীজির প্রত্যেকটা জনমুখী স্কিম সহ লাখপতি দিদি স্কিমের যদি আসল লাভ তুলতে হয়, লাভ মানে ব্যক্তির লাভ নয়, সমাজের প্রত্যেকটি নারীর লাভ, বর্ণ ধর্ম রাজনীতির ঊর্ধ্বে উঠে, তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 8 মাস পরে এখানে তৈরি করতে হবে। তার জন্য মহিলা মোর্চাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভূমিকা নিয়ে হাজার হাজার মহিলার অংশগ্রহণের মধ্য দিয়ে নারী গর্জন করতে হবে। নারীদের গর্জন, তোলামূলের বিসর্জন, এটাই হোক আগামী দিনে আমাদের চলার পথ এবং মত। পরিশেষে ভারতীয় জনতা পার্টি যখন নির্বাচনে যায়, প্রত্যেকটা রাজ্যে জাতীয় নেতারা আসেন, সংকল্পপত্র বেরোয়। গত 1 বছর বিজেপি যেখানে যেখানে সংকল্পপত্রে মহিলাদের জন্য যা যা বলেছিল পূরণ করেছে, হ্যাঁ কি না? রাজস্থানে মহিলাদের সরকারি বাসে ফ্রি, 500 টাকায় গ্যাস পূরণ। উড়িষ্যায় সুভদ্রা যোজনায় বছরে এককালীন নারীদের স্বনির্ভর করার জন্য 50,000 করে টাকা। মহারাষ্ট্রে 2,000 করে টাকা, হরিয়ানায় 2100 টাকা, দিল্লিতে 2500 টাকা। প্রত্যেকটা সংকল্পপত্র প্রত্যেকটা রাজ্যে বিজেপি পূরণ করেছে।